আচ্ছা তোর রাখছি কি লিগে? সাথী ধরার লাগিয়া তাহলে তুই ধরছস কই? আমার মাথায় না উস্তাদ আপনার মাথায়। এই শালা শ্বশুর খালি কয়দিন পরে পরে অসুস্থ, কয়দিন পরে পরে অসুস্থ, শালা মরেও না। শালা মরলেই তো ভালো হইতো, 40 খাইতো। জম রে হালার জামাই জমে রে দেখাইতাছি। উনি অনেক বড় ভালো ডাক্তার, আই সুবরাস নাম করে ডাক্তার আব্বা। শুনটা দে। আচ্ছা তোর রাখছি কি লিগে? সাথী ধরার লাগিয়া তাহলে তুই ধরছস কই? আমার মাথায় না উস্তাদ আপনার মাথায়। এবার ঠিক আছে, ভালো করে ছাতি ধর। নাতিটারে কোন সময় কই যাব যে তোর শ্বশুরটাও অসুস্থ, যায় দেখতে আ। এর কোনো খবরই নাই। আর কইছিলাম যাওয়ার আগে আমার লগে দেখা করে যাইতো। বাকি গেছে কাকি না, তুই একটু দেখ তো, একটু ডাক দিয়ে দেখ কত দাদা ডাকে। থাক, তোরা যাওয়া লাগবো না, ওই যে ব্যাক কল নাতি আইতাছে। তোরা আরো 2 ঘন্টা হওয়ার আগে কইছি দাদার লগে দেখা করিস, তোর এখন আর সময় হয়েছে। যাই হোক, হুন তোর শ্বশুর বাড়িতে হুন দিয়েছিল তোর শ্বশুর নাকি অনেক অসুস্থ। আমার তো কাজের চাপে লেগে যাই পারতাম না, তুই যাই একটু দেখে আইস। তোর শ্বশুরটা মরা মরা বাপ, কোন সময় আগা পট করে পরে কইব জামাই আইলো না দেখতো। এই শালা শ্বশুর খালি কয়দিন পরে পরে অসুস্থ, কয়দিন পরে পরে অসুস্থ, শালা মরেও না। শালা মরলেই তো ভালো হইতো, 40 খাইতো। দেখছো দেখছো, দেখ তোর নাতির কথা দেখছো, শ্বশুর বুঝি মরে যাইতো গা। কিরে তুই তো মানুষের ক শ্বশুর মরলে তো তোরই ক্ষতি, তোর লই আর পারলাম না। এটা কইতো না, কি কইতো? হ্যাঁ, তুই তো গেরাম খুঁজে চাই রে একটা দুর্বল শ্বশুরের মাইয়ারে বিয়া করাইছো। এই দুর্বল শ্বশুর খালি 2 দিন পর পর 2 দিন পর পর অসুস্থ হয়ে থাকে, আমি দেখতে থাকতে পারতাম না। তুমি তো দেখ তোর নাতির কথা উঞ্চস, হ্যাঁ আমারে যাইতো ক, শ্বশুর অসুস্থ আমারে যাইতো ক। কিরে সমাজ বলে একটা কথা আছে না, তোর শ্বশুর অসুস্থ আমি যেতাম কি লেগে, তোরই তো পাড়ায়াম। আমি যাইতে যেতে হারতাম না, আগের বার বলে তোমার মান সম্মান মাইরে তুই আইছি, মান সম্মান। তুমি যাও। এর আগের বার গেছস, মান সম্মান কি বাঁচা লইছ, মানুষের তো ডুবাই হইতে হইছস। হুন এখন যাইবে, এখন দেমে দেমে শুয়ে দেম, মেমে যায় করা বালা কথা কয়ে এরপর আইবে। হ্যাঁ, ব্যাক কল কয়ে সারি শেষ করছো। আমি অনেক বড় হইছি না, আমার বিয়ে করাইছো না, আমার কি বুদ্ধি বুদ্ধি হইছে না? হ্যাঁ, এখনো আমার বুদ্ধি শিখাই দিব। কও কি বুদ্ধি শিখাই দিবা? আরে ব্যাক কল বুদ্ধি না, তোর চাইতে কথাই হায় দেই। হুন প্রথমে যাইবে, যাই কইবে শ্বশুর আব্বা কেমন আছুন, তখন তোর শ্বশুর তো কইব ভালোই আছি, তখন কইবে আমরাও এইটাই আশা করি। আচ্ছা দাদা। এরপরে জিগাইবে শ্বশুর আব্বা কি খাইছুন তে, তখন তো যে কোনো একটা নাম কইব যে অমুক জিনিসটা খাইছি, তখন কইবে রেগুলার খায়া যান, সুস্থ হয়ে যাবেন না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। এরপরে কইবে কোন ডাক্তার দেখাই যাচ্ছুন, তোর শ্বশুর তো যে কোনো একটা ডাক্তার নাম কইব, চিনস বা না চিনস, কইবে উনি খুব ভালো ডাক্তার, দেখা যান সুস্থ হয়ে যাবেন গা। আচ্ছা ঠিক আছে। যেটি যেটি কইছি মনে থাকবো তো, ঠিক করে কইস। ও দাদা, মনে না থাকতে উপায় আছে? তোমার বলে খালি মান সম্মান ডুবাই আয়, মান সম্মান ডুবাই আয়, যাই তাই রে দেখি অনি মান সম্মান বাঁচায় লই আইতে আরি। আমি বলে ব্যাক নেক্সট কল নাতি বুঝাস। হ্যাঁ ভালো কাহার হিন্ডে যাইছ, আমার লঙ্গি হিন্ডে যাইছ না দেখছিস কি ক ব্যাক কলটা লয়ে যায় কই যাইতাম। মনে করে
কেমন আছেন শ্বশুর আব্বা? আর বাবার ইচ্ছা নাই বাবা, আমার মরলেই বাসি। আমরা তো এইটাই চাই শ্বশুর আব্বা। আপনি কি খাওয়া দাওয়া করছেন শ্বশুর আব্বা? গুড়ার ডিম। বাবা আপনি তো ভালোই খাওয়া দাওয়া করুন শ্বশুর আব্বা। এটা প্রত্যেকদিন খাইবেন, খাইলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন গা। তাইলে কোন ডাক্তার দেখাইতেছেন আব্বা? কোন ডাক্তার ওষুধ দেয়, ওষুধ টষুধ খাইতেছেন তো আপনি? জম রে হালার জামাই, জমেরে দেখাইতাছি। উনি অনেক বড় ভালো ডাক্তার, নাম করে ডাক্তার আব্বা। উনার ওষুধ খাইতেছেন, তাইলে আমরা তো মনে করুন কয়েকদিনই ভালো হয়ে যাবেন গা, কোনো টেনশন নাই আপনার। হালার জামাই করে জামাই রে। আব্বা আব্বা, আপনার কি হলো?